আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। দ্রুত জয়েন করেন, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সাগর, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, আবার বলে রাখি, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনাদেরকে অবশ্যই ভোকাবুলারি বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই সাথে বাড়াতে হবে হচ্ছে আপনাকে অবশ্যই বাড়াতে হবে কি বলে হচ্ছে তথ্য। কে সাজিউল যেভাবে টাকা আগে পাঠিয়েছেন সেভাবে পাঠাবেন। জানাত্রীরা ব্যস্ততার কারণে দিতে পারি নাই, অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত। পরশুদিন শনিবার নক দেন, ফ্রি থাকবো, ইনশাআল্লাহ রিপ্লাই দিব। সো আসেন আমরা দেখেন, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস করেছিলাম, আমাদের গ্রামারের অনেকগুলো ক্লাস হয়েছে। মাশাআল্লাহ আমরা মোটামুটি কমপ্লিট করছি ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশনের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের শিখতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজে লাগে। রাশেদ মুন্সি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবিনা তালুকদার ভোকাবুলারি ক্লাস আনলিমিটেড হবে, অর্থাৎ একটা বিষয় মাথায় রাখতে হবে, ডেলিস্টার নির্দিষ্ট 3 দিন ডেলিস্টার পড়ালেই আপনি ডেলিস্টার শিখবেন এমনটা না। পত্রিকাটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তবে মিনিমাম আপনি হচ্ছে 2 থেকে 3 মাস সার্ভিস পাবেন। প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধ। আবার যখন এই ব্যাচটা আসবে তখন ওই ব্যাচে আপনাকে এন্ট্রি দেওয়া হবে শুধু ডেলিস্টার ক্লাস করার জন্য। কথা ক্লিয়ার? সো এই গ্রুপে অ্যাড হওয়ার মানে হচ্ছে আপনি জব না পাওয়া পর্যন্ত ভোকাবুলারি আর ডেলিস্টার ক্লাস আপনার জন্য উন্মুক্ত। নতুন ব্যাচ আসবে, খেয়াল করে দেখুন, জুন মাসে নতুন ডেলিস্টার বের হবে, নতুন নতুন তথ্য থাকবে, নতুন নতুন ইয়ে থাকবে। যেমন আজকে ডেলিস্টারে একটা শব্দ ইউজ করছে, এটা কালকে শেখাবো ইনশাআল্লাহ। একটা শব্দ খুব ভালো লাগছে আমার, একটু ধৈর্য ধরেন, আমি ডেলিস্টারটা বের করে দেখাই। কিছুদিন আগে আমি আপনাদের একটা শব্দ শিখিয়েছিলাম, সেটা হচ্ছে পোস্ট করেছিলাম আমার অনলাইনে, সেটা হচ্ছে ক্রান্স, CRUNCH, ক্রান্স। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বাট আমার মনে আছে। দেখেন এই শব্দটা আজকে তারা আবার ইউজ করছে, বলা হচ্ছে হোলসেলার হাই প্রাইস অন প্রিটেক্সট অফ সাপ্লাই ক্রান্স। সাপ্লাই ক্রান্স মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই ক্রান্স এটা কম্পাউন্ড নাউন, সাপ্লাইটা অ্যাডজেক্টিভ আর ক্রান্স হচ্ছে নাউন। এই ক্রান্স মানে হচ্ছে সংকট, সাপ্লাই সরবরাহ যে সংকট, সংকট ক্রান্স। কথা বুঝছেন কেন? সবাই কমেন্ট করেন। আনলিমিটেড ক্লাস হবে, অর্থাৎ আমি আপনাকে প্রায় 900 ভোকাবুলারি শেখাবো, সেটা কোনো বই থেকে না, সরাসরি হচ্ছে অক্সফোর্ড থেকে শেখাবো। আমার সামনে অক্সফোর্ড থাকবে, আমি নেক্সট নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কিছু শব্দ সিলেক্ট করছি, এবং আপনাদের যে কন্টেক্সচুয়াল যে বিষয়গুলো, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেলে কিছু কন্টেক্সচুয়াল বিষয় থাকে। তারপরে আপনাকে যদি এখন আমি বলে দিই যে ধরেন 1975 সালে 15 আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। বিপদগামী, কথা বলছেন কিনা? সো কন্টেক্সচুয়াল ব্যাপারগুলো তো অবশ্যই থাকবে, যুদ্ধভিত্তিক কন্টেক্সচুয়াল ব্যাপার থাকবে।
এভাবে সবই শেখাবো। সো এই কোর্সটা করতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে। এটা গ্রামারের মতো এতটা রসালো হবে না, গ্রামারের মতো এতটা প্রাণদীপ্ত হবে না, ক্লাস প্রাণদীপ্ত হবে, বাট এই কোর্সটা করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। ক্লাস মানে হচ্ছে সংকট, ক্লাস কথা কি বুঝছেন কিনা? দেখেন ডেলিস্টার আজকে ইউজ করছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ ডেলিস্টার ইউজ করছে, যদি আপনারা বিরক্ত না হন, আই ক্যান শেয়ার, আমি আপনাকে একটু শেয়ার করতে পারি। আচ্ছা, কি বলছে দেখেন, আপনি ভালো করে জানেন বিবারিয়ায় হচ্ছে নির্বাচন হচ্ছে, সেখানে দেখেন তার আরেকটা শব্দ ইউজ করছে, সত্তার সেলস থ্রো উইথ আওয়ামী লীগ ব্যাকিং। কথা বুঝছেন কিনা? আওয়ামী লীগ ব্যাকিং। এখন যদি আমি আপনাকে বলি সেল মানে কি, দেখেন এই শব্দটা এর আগে একদিন আমি শিখেছিলাম, আজ থেকে 2 মাস আগে। এই সেল খেয়াল করে দেখেন, সেল শব্দটা, সেল, এই সেল মানে হচ্ছে নিশ্চিত করা, সেল মানে হচ্ছে নিশ্চিত করা। কথা বলছেন কিনা? সেল, এই সেল শব্দটা আজ থেকে 2 মাস আগে আমি শিখাইছিলাম। সেদিন হচ্ছে আপনি ভালো করে জানেন বিগত ফুটবল বিশ্বকাপে যখন হচ্ছে আপনার আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার একটা আশঙ্কা তৈরি হয়, এবং ফাইনালি যখন তারা থার্ড ম্যাচ জিতে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে, অর্থাৎ 16-এ কোয়ালিফাই করে, ডেইলি স্টার সেই দিনও বলছিল আর্জেন্টিনা সেল লাস্ট 16, অর্থাৎ আর্জেন্টিনা তাদের শেষ 16-তে জায়গা করে নিয়েছিল। তো এই সেল মানে হচ্ছে নিশ্চিত করা, সেল মানে হচ্ছে জয়লাভ করা, সামথিং লাইক দ্যাট। সেল এই শব্দটা আজকে ইউজ করছে, আজ থেকে 2 মাস আগে। তো আপনি খেয়াল করেন এগুলো রিপিটেশন হচ্ছে, আর রিপিটেশন হওয়ার মধ্য দিয়ে কিন্তু আপনি মানে কি বলে হচ্ছে মানে এর মধ্যে দিয়ে আপনি ইয়া করতে পারবেন, কি বলে হচ্ছে বারবার মানে ভোকাবুলারি বিষয়গুলো রিপিট। দেখেন এখানে একটা শব্দ বলছে সার্ভাইভিং ইন এ স্ট্যাগন্যান্ট ইন্ডাস্ট্রি। স্ট্যাগন্যান্ট আপনি ভালো করে জানেন, স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট, এস টি এ, স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে স্থির, স্থির। কথা বুঝছেন কিনা? অর্থাৎ সাউন্ড কোন অবস্থাকে বলা হচ্ছে স্ট্যাগন্যান্ট, নিশ্চিত করা। আমি যদি আপনাকে বলি, ধরেন এখানে যারা প্রিলি পাস করছেন বা প্রিলি পাস করবেন ইনশাআল্লাহ, প্রিলি পাসের পরে আমি বলতে পারি ধরেন একটা নাম ফাতেমা সাইলেন্ট, ঠিক আছে না, বিশেষ রিটার্ন, অর্থাৎ মানে কি বলে হচ্ছে ফাতেমা কি করছে, বিশেষ রিটার্ন নিশ্চিত করছে। হাউ টু কোয়ালিফাই, বাই কোয়ালিফাইং প্রিলিমিনারি, বিশেষ প্রিলিমিনারি এক্সাম 45। কথা বলছেন কেন? তাহলে সেল মানে হচ্ছে নিশ্চিত করা। দেখবেন বিভিন্ন জেলাতে হচ্ছে আপনার যখন কি বলে, বিভিন্ন জেলাতে হচ্ছে আপনার ইয়া হয়, কি বলে হচ্ছে আপনার কি বলে মানে মেধা, ওই বিভিন্ন ওই যে মানে ক্লোজ আপ গাও বাংলা গাও এরকম টাইপের দেখবেন অডিশন হয়, অডিশন। তো দেখবেন হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এরকম হয়। তাহলে সেল, সেল মানে হচ্ছে আপনার কি করা, সেল মানে হচ্ছে আপনার তাহলে নিশ্চিত করা। সো আমি আপনাকে যে জায়গাটা বলতে চাচ্ছি, আমি ভোকাবুলারি আপনাকে এক সাইড দিয়ে মুখস্থ করাবো, আরেক সাইড দিয়ে অ্যাপ্লাই শেখাবো, এটা হচ্ছে বড় কথা। আর গ্রামাটিক্যাল পোর্শন দিয়ে ভেঙে ভেঙে বাক্য দেখাবো, এটা তো ভেরি নর্মাল। সো আউটস্ট্যান্ডিং একটা কোর্স হতে যাচ্ছে। তবে আবারও বলি, এটা গ্রামারের মতো এত সরস হবে না, নিরস হবে। নিরস থেকে যদি আপনি রস বের করতে পারেন তাহলে আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। সো ইউ ক্যান ইউজ সাম আউটস্ট্যান্ডিং এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ড ইন ইউর রাইটিং। আপনার রাইটিং এ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই কমিটমেন্ট নিয়ে আমি কোর্সটা শুরু করতেছি, হোক 100 হোক 150, নো ম্যাটার, আমি ফুল সার্ভিস দিব এই ব্যাচে যেভাবে সার্ভিস দিচ্ছি। I definitely inshallah will keep my promise. So stagnant শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, stagnant, স্থির বা সাউন্ড কোন একটা অবস্থাকে বলা হচ্ছে stagnant। এই ব্যাচে যারা আছেন তারা ভোকাবুলারি কোর্সে অ্যাডমিট হতে মাত্র 410 টাকা লাগবে, সহজ কথা। আচ্ছা, ওইদিকে না যায়, আরেকটা যে আমি একটা মজার শব্দ আপনাদের দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে শব্দটা হচ্ছে ব্যাক। এই যে দেখেন, ড্রাফট ডিজিটাল কমার্স অ্যাক্ট ফেসিং বলছে ব্যাকল্যাশ। দেখেন বলা হচ্ছে, দেখেন ড্রাফট ডিজিটাল কমার্স অ্যাক্ট ফেসিং, ড্রাফট একটা খসড়া যে ডিজিটাল কমার্স অ্যাক্ট কোর্স করা হয়েছে। আপনি ভালো করে জানেন ডিজিটাল কমার্স অ্যাক্ট বলতে অনলাইনে, আমি ভালো করে জানেন আমি মধু বিক্রি করি বা আমি বিজনেসম্যান ছোটখাটো, এবং এটা নিয়ম করা হয়েছে যে হচ্ছে অনলাইনে যারা ব্যবসা করবে এদের যদি নিবন্ধন না থাকে বা ওই যে কি বলে লাইসেন্স না থাকে, তাহলে এদের বিরুদ্ধে মামলা করা হবে। সো বলা হচ্ছে ড্রাফট, মানে ড্রাফট শব্দের অর্থ হচ্ছে খসড়া। খেয়াল করে দেখেন, ড্রাফট মানে হচ্ছে খসড়া, ড্রাফট ডিজিটাল, ড্রাফট অ্যাডজেটিভ, ডিজিটাল অ্যাডজেটিভ, কমার্স অ্যাক্ট, খেয়াল করে দেখেন, অ্যাক্ট হচ্ছে নাউন, এখানে নাউন, ইজ ফেসিং,
এখানে ইসটা উজ্জ্বল আছে, স্পেসিফ ব্যাকল্যাশ। আপনি একটু খেয়াল করে দেখেন ব্যাকল্যাশ, এই ব্যাকল্যাশ শব্দের অর্থ হচ্ছে নানা প্রতিক্রিয়া, অর্থাৎ নানা নেগেটিভ প্রতিক্রিয়াকে বলা হচ্ছে ব্যাকল্যাশ। তো এবার মাহফুজুর রহমান যখন গান গায়, দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ইউ শো হিউজ ব্যাকল্যাশ। সো ব্যাকল্যাশ, আপনি যখন আপনার গ্রামে যাবেন দেখবেন স্বাভাবিকভাবে হেয় প্রতিপন্ন হবেন। কেন আপনি গ্রাজুয়েশন শেষ করছেন, এখনো চাকরি পাচ্ছেন না, আপনাকে ইউ হ্যাভ টু ফেস লট অফ ব্যাকল্যাশ। আপনাকে প্রচুর নেগেটিভিটি শিকার হতে হবে। এই যে নেগেটিভিটি, ফেসিং নেগেটিভিটি, এই সহজ নেগেটিভিটি শব্দের পরিবর্তে নেগেটিভিটি এই শব্দের পরিবর্তে ডেলিস্টার ইউজ করছে হচ্ছে ব্যাকল্যাশ। কথা বলছেন? সো এইভাবে হচ্ছে আপনার মানে প্রতিদিন ডেলিস্টার। এখন শনিবারে ক্লাস, ধরেন শনিবার ক্লাস হলো, এর নেক্সট ক্লাস সোমবার, তাহলে শনিবারে ক্লাস হবে, রবিবার সোমবার এই 2 দিনের পত্রিকা থেকে আমি একটা প্রেজেন্টেশন বানাবো। এইভাবে গুরুত্বপূর্ণ গুলো নিব এবং এটা নিয়ে প্রেজেন্টেশন বানাবো। এরপরে হচ্ছে সোমবারে ক্লাসে পড়াবো, সোমবারে ক্লাস নেব, সোমবারে ক্লাস নেওয়ার পরে মঙ্গলবার বুধবার নিয়ে আবার একটা প্রেজেন্টেশন বানাবো, বুধবারে রাত্রে পড়াবো। আর বুধবারের আবার শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের প্রেজেন্টেশন নিয়ে পত্রিকা নিয়ে আবার পড়াবো হচ্ছে শুক্রবারে। এভাবেই চলতে থাকবে প্রসেস। এট দ্য সেম টাইম আমরা ভোকাবুলারি শিখবো ইনশাআল্লাহ। সো একটা হিউজ ভোকাবুলারি গ্যাদার করবো ইনশাআল্লাহ। সো তাহলে ব্যাকল্যাশ মানে হচ্ছে নেতিবাচকতা, এবং এটাকে আপনি বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউনও বলা যায়। এটা ভার্বের অবজেক্ট। ফেস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এখানে যেটা আছে ইজ ফেসিং, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। কথা ক্লিয়ার কিনা? সো আপনি খেয়াল করে দেখেন, এইভাবে যদি গ্রামারটা কন্টিনিউ করতে পারেন, ব্যাকল্যাশ মিন্স নেগেটিভিটি, ইয়েস। এইভাবে যদি আপনি ডেলিস্টার কন্টিনিউ করতে পারেন 2 মাস পরে, যদি আপনার মনে না হয় যে আমার টাকাটা উসুল হয়েছে, কথা দিচ্ছি পুরো টাকা ফেরত দিব ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়াই, আমি আজকে আপনাদের সাথে প্রথম দিন কথা বলেছিলাম, একদম সেটা হচ্ছে প্রথম দিন কথা বলেছিলাম কি নিয়ে কথা বলেছিলাম, আমরা একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম। তাহলে আমি আপনাকে দেখেন আজকে নতুন 3টা শব্দ শেখালাম। একটা হচ্ছে ক্রান্সের ব্যবহার দেখালাম, আর একটা হচ্ছে আপনার স্ট্যাগন্যান্ট। এই স্ট্যাগন্যান্ট শব্দটা স্থির 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 স্থির, স্ট্যাগন্যান্ট সিচুয়েশন, একটা স্থির অবস্থা, একটা সাউন্ড অবস্থা, একটা ভালো অবস্থা। স্ট্যাগন্যান্ট মুভেবল, ধরেন পরিবর্তনশীল। আমাদের অর্থনীতি কিন্তু ইজ নট এ স্ট্যাগন্যান্ট। বিশ্ব অর্থনীতি কিন্তু এখন স্ট্যাগন্যান্ট না। বিশ্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট স্ট্যাগন্যান্ট। সেই স্ট্যাগন্যান্ট শব্দটা আপনি শুধু হাঁপিয়ে গিয়ে মাদ্রাসার মতো মুখস্থ করলেন, এতে করে খুব বেশি উপকারিতা হবে না, until you can use this word in sentence or making the sentence. Got my point? আচ্ছা, যেহেতু গ্রামার ক্লাস মোটামুটি হয়ে গেছে, ইনশাআল্লাহ, সো হচ্ছে আমরা শুরু করতে পারি। এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস বেশি চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে খুব ছোট্ট একটা অধ্যায় শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে লিঙ্কার্স শিখবো। হেডলাইন দেন দ্য লিঙ্কার্স। হ্যাঁ, হেডলাইন দিতে হবে দ্য লিঙ্কার্স, অর্থাৎ বাক্যের অলংকার বলা হয় এই লিঙ্কার্স গুলো। কনজাংশনও বলতে পারেন। আমরা ক্লজের ক্লাস যেহেতু করছেন, লিখেন দ্য লিঙ্কার্স, অর্থাৎ আপনার কিছু বাক্যের অলংকার শিখবো। লিখেন বাক্যের অলংকার এবং অলংকার, বাক্যের অলংকার। রাত 10টায় ক্লাস হবে, রাত 10টায়।
আচ্ছা লিখেন বাক্যের অলংকার। আমরা খুব এটা হচ্ছে বাক্যের অলংকার। আচ্ছা তো 400 বেশি না, 400 হচ্ছে 410 টাকা। রিমিতা লিটারেচার ক্লাস নিতে চাইছে, এটা এই টাইম নিয়ে নিব আমার মতো করে আর কি। এটা আপনার মতো করে না, আমার মতো করে। এটা কমিটমেন্টে ছিল না, বাট নিতে চাইছে, এটা আমার মতো করে নিয়ে নিব। সো এটাকে আমাকে মনে করাই দিতে হবে না। আপনি আপনার দায়িত্ববোধ পালন করেন। দিনে ইংলিশ মানে গ্রামারটা মিনিমাম 6-7 বার রিভাইজ করে পরীক্ষার হলে যান। সো সবকিছু আমার উপর নির্ভর করেন না। সো যাই হোক, আপনি দেখবেন একটা সুন্দর মেয়ে, তো সুন্দর মেয়েরা যেটা হয় এটা হচ্ছে অনেকটা মেয়েদের মতো, বাক্যটা হচ্ছে একটা মেয়েদের মতো। সো বাক্যটাকে সুন্দর করার জন্য মূলত হচ্ছে কিছু লিঙ্কার আছে। আচ্ছা তাহলে লিখেন হেডলাইন দেন টু অ্যাড ইনফরমেশন, টু অ্যাড ইনফরমেশন। কথা বলছেন? টু অ্যাড ইনফরমেশন। ওকে, যদি আপনি কোনো তথ্য অ্যাড করতে চান তাহলে আসলে কি করবেন? হেডলাইন দেন টু অ্যাড ইনফরমেশন। আমি আজকে আপনাকে এগুলো লিখে দিব, চেষ্টা করবেন এগুলোতে বাক্য বানানো। কেমন? টু অ্যাড ইনফরমেশন প্রথমে লিখেন হচ্ছে আপনার এগেন। আবারও বলে রাখি, একদম অনেক কিছু পারেন এই মেন্টালিটি থাকলে আমি আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে পারবো না। সো যাদের এই মেন্টালিটি আছে, লিভ দ্য ক্লাস। আপনার উচিত এই ক্লাসটা পরিবর্তন করা। এগেন মানে লিখেন হচ্ছে আবার, এর বাংলা হতে পারে আবার, অর্থাৎ আবার শব্দ বা তাছাড়া, আবার বা তাছাড়া, তাছাড়া না, লিখেন হচ্ছে তাছাড়া। কথা বলছেন কেন? এবং অ্যান্ড মানে তো জানেন, অ্যাডিশনাল অ্যান্ড মানে হচ্ছে ও বা আর। অ্যান্ড মানে ও বা আর, শুধু এবং না। অ্যান্ড মানে এবংও হয়, ও হয়, এবং তো এবং অ্যাজ ইউজুয়াল আরও হয়, ও হয়। কথা বলছেন কিনা? আচ্ছা ওটা বাদ দিলাম, আরও হয়, আর মানেও কিন্তু এবং, মনে রাখবেন। আর মানে হচ্ছে কিন্তু এবং। কথা বলছেন কিনা? আর মানে এবং। খুব এটা হচ্ছে ম্যাথ করতে গেলে এটা বেশি কাজে লাগে। এবং অলসো, অলসো মানে লিখেন হচ্ছে তাছাড়া, অলসো মানে লিখেন তাছাড়া, লিখেন আবার, তাছাড়া আবার, অলসো মানে তাছাড়া আবার, এবং লিখেন হচ্ছে আরো, অলসো মানে হচ্ছে আরো। কথা ক্লিয়ার? আচ্ছা অলসো মানে তাছাড়া এবং আরো। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। এরপর লিখেন হচ্ছে বিসাইডস। বিসাইডস আমরা সরল বাক্য পাবো। বিসাইডস মানে লিখেন হচ্ছে অধি কিন্তু, বিসাইডস মানে লিখেন অধি কিন্তু, অধি, বিসাইডস মানে লিখেন অধি কিন্তু, বা লিখেন হচ্ছে তাছাড়া। বিসাইডস মানে লিখেন অধি কিন্তু বা তাছাড়া, বিসাইডস মানে লিখেন অধি কিন্তু বা তাছাড়া। ধরেন আমি যদি বলি বিসাইডস গিভিং অ্যাডভাইস, লিখেন বিসাইড, উদাহরণ লিখেন বিসাইডস, এটা আমরা ট্রান্সফরমেশনে পাবো গিভিং অ্যাডভাইস, মানে মানে কি বলে হচ্ছে উপদেশ দেয়া ছাড়াও। তো কথা বলছেন কিনা? হি হেল্পড আস উইথ মানি, তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন। উপদেশ দেয়া ছাড়াও তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন। উপদেশ দেয়া ছাড়াও তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন। উপদেশ দেওয়া ছাড়াও তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আচ্ছা তাহলে আপনি যখন অ্যাডিশনাল তথ্য অ্যাড করবেন এই অলংকারগুলো ইউজ করতে পারেন, অথবা ইউজ করতে পারেন আরেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট মানে লিখেন সমানভাবে, সমানভাবে গুরুত্বপূর্ণ। ইকুয়ালি ইম্পর্টেন্ট মানে লিখেন হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কথা বলছেন কিনা? ইকুয়ালি ইম্পর্টেন্ট মানে হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ। ইউজ করতে পারতেন হচ্ছে ফার্দার, ইউজ করতে পারেন ফার্দার অথবা ফার্দার মোর, ইউজ করতে পারেন ফার্দার অথবা ফার্দার মোর। গুগলে দেখবেন আপনি সার্চ দিলে এগুলো দিয়ে অনেক হচ্ছে সেন্টেন্স পাবেন। ফার্দার মোর মানে হচ্ছে আপনার, ফার্দার মোর মানে লিখেন অধিকন্তু, অধিকন্তু। ফার্দার মোর মানে হচ্ছে অধিকন্তু। আর আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বিসাইড, বিসাইডস না, বিসাইড, বিসাইড মানে পাশাপাশি, ওটা তো প্রিপজিশন বাদ দেন। ফার্দার, খেয়াল করে দেখেন ফার্দার, আপনার ডিগ্রি করছেন কিনা,
ডিগ্রি ডিগ্রি, একটা হচ্ছে ফার, একটা হচ্ছে ফার, একটা ফোর, ফার ফোর, মনে আছে কিনা একটু খেয়াল করে দেখেন। ডিগ্রিতেই ফার্দারটা পড়াইছিলাম, এই ফার্দার মানে হচ্ছে অধিকিন্তু, কথায় ক্লিয়ার? ফার্দার মানে হচ্ছে অধিকিন্তু। ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, আপনি যখন একটা তথ্যের পরে একটা তথ্য অ্যাড করবেন, ইন অ্যাডিশন আমি শুধু তার সাথে যাইনি, ইন অ্যাডিশন আমি কিছু ডাবও কিনে দিছি, মানে সেন্সটা এরকম আপনি শুধু মেডিকেলে গেছেন তা না, ইন অ্যাডিশন আপনি কিছু ডাবও কিনে দিছেন, মেডিকেলে গেছেন তা না, কিছু ডাবও কিনে দিছেন, কথা বলছেন কিনা? ইন অ্যাডিশন মানে লিখেন হচ্ছে এছাড়াও, ইন অ্যাডিশন মানে লিখেন হচ্ছে এছাড়াও, ইন অ্যাডিশন, ইয়েস চলবে, এগুলো ইউজ করতে হবে, এগুলো খাতায় তুলে শুধু লাভ হবে না, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। ইন অ্যাডিশন, এরপরে লিখেন হচ্ছে মোর ওভার, মোর ওভার, মোর ওভার মানে হচ্ছে লিখেন এছাড়া বা অধিকন্তু, মোর ওভার ব্রিটিশরা প্রচুর ইউজ করে, মোর ওভার। লিখেন নেক্সট, লিখেন নেক্সট, আর লাস্টে লিখেন হচ্ছে টু, আর টু মানে তো জানেন ও, টু মানে হচ্ছে ও, টু, টু মানে হচ্ছে আপনার ও, টু, টু মানে হচ্ছে আপনার ও, টু মানে হচ্ছে আপনার ও। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে শিখতেও না আমরা অনেকগুলো গ্রামার শিখবো ইনশাআল্লাহ। টু এর কথা যখন মনে পড়লো আমরা একটা গ্রামার শিখতে পারি এখানে, টু এর কথা যখন মনে পড়লো আমরা গ্রামার শিখতে পারি, খেয়াল করে দেখেন। ওই যে বলেন না, একজন বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আরেকজন বলে না ট্রু ট্রু ট্রু, খেয়াল করেন বলেন কিনা? মানে এই প্র্যাকটিস তো অনেকেই করছেন, এখন যদিও বললে আবার স্বীকার করতে চান না, অনেক ইমানদার দিনদার প্রমাণ করার জন্য, কিন্তু বাস্তবতা তো এইটাই, তাই না? খেয়াল করে দেখেন, তাহলে বাস্তবতা হচ্ছে আই লাভ ইউ টু, এই টু মানে কিন্তু ও, মানে আর ও, কথা বুঝছেন কিনা? এবার হেডলাইন দেন, একটা গ্রামাটিক্যাল নিয়ম শেখায়, এই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে শিখতে দেখবেন অনেক গ্রামার আরো চলে আসবে, যেটা একটা বাদ হয়ে গেছে। লিখেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, লিখেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, কথা বুঝছেন? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আচ্ছা মাশাআল্লাহ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এটা হচ্ছে আপনার ইয়েতেও আছে, কি বলে হচ্ছে ক্লিপস্টোফেলসেও আছে, আবার মাস্টারেও আছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট আমি আপনাকে শেখাচ্ছি, খেয়াল করে দেখেন। নেগেটিভ এগ্রিমেন্ট, হেডলাইন দেন নেগেটিভ এগ্রিমেন্ট। আগে আমার থেকে শুনবেন, এরপরে বই বের করবেন, দয়া করে আগে বই বের করবেন না প্লিজ, দয়া করে আগে বই বের করা যাবে না। আচ্ছা, এবার একটু দেখেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। প্রথম কথা হচ্ছে যে এগ্রিমেন্ট মানে কি? সম্মতি। তো সম্মতি মানে হচ্ছে, খেয়াল করে দেখেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা হয় মূলত দুইটা দ্বারা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আগামী 2 মিনিট লেখার দরকার নেই, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা হয় দুইটা, একটা সো দ্বারা, একটা ট্রু দ্বারা, সো আর ট্রু দ্বারা। এখন ধরেন বলা হলো যে রাশেদ ঢাকা ভার্সিটিতে পড়ে এবং আমিও, এই আমিও বলার কারণেই, আমিও বলার কারণেই মানে আমিও ঢাকা ভার্সিটিতে পড়ি, এই স্টেটমেন্টটাতে এগ্রি করলাম, অর্থাৎ আমিও ঢাকা ভার্সিটিতে, কথা বলছেন কিনা? রাশেদ ব্যাংকে জব করে এবং আমিও, এই আমিও মানে হচ্ছে আমিও ব্যাংকে জব করি, কথা ক্লিয়ার কিনা? এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে মূলত প্রকাশ করা যায় একটা টু দ্বারা, একটা সো দ্বারা, বাট ডিফারেন্সটা একটু ভিন্ন, মানে স্ট্রাকচারটা ভিন্ন। স্ট্রাকচারটা ভিন্ন কিভাবে? আমি যদি বলি নাম্বার 1, আল্লাহ দোয়ায় লিখেন না, আগে দেখেন। নাম্বার 1 লিখেন, লিখেন না, দেখেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট একটা স্টেটমেন্ট থাকবে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আচ্ছা ভালো কথা। এরপরে হচ্ছে আপনার অ্যান্ড, এরপরে অ্যান্ড, খেয়াল করে দেখেন, এরপরে অ্যান্ড, আচ্ছা অ্যান্ড এর পরে হচ্ছে আপনার, অ্যান্ড এর পরে হচ্ছে আপনার সাবজেক্ট, এরপরে হচ্ছে বিভাগ, 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 এরপরে হচ্ছে আপনার টু, এরপরে হচ্ছে টু। আবার বলতেছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায় দুইটা দ্বারা, টু, টুটা হচ্ছে লাস্টে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায় দুইটা দ্বারা, একটা হচ্ছে ট্রু দ্বারা, একটা সো দ্বারা, এটা কমেন্ট করেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায় এটা ট্রু দ্বারা, এটা সো দ্বারা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায় একটা সো দ্বারা, একটা ট্রু দ্বারা, কমেন্ট করেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করা যায় একটা সো দ্বারা আর একটা হচ্ছে ট্রু দ্বারা, এটা গ্রামাটিক্যাল প্রশ্ন মাঝে মাঝে আসে। তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ট্রু। আর নাম্বার 2 তে লিখেন, মানে নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, খেয়াল করে দেখেন
অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্লাস এই জায়গাটা একটু ভিন্ন, সোটা বসবে আগে, এরপরে হচ্ছে বি ভার্ব, এরপরে বসবে হচ্ছে আপনার সাবজেক্ট। খেয়াল করে দেখেন, সোটা বসবে আগে, এরপরে হচ্ছে বি ভার্ব, এরপরে বসবে হচ্ছে আপনার সাবজেক্ট। এই জায়গাটা হচ্ছে ভিন্ন। তাহলে আগে অ্যান্ড এর পরে অ্যান্ড, এখানে সরি এখানে অ্যান্ড আসবে, প্লাস অ্যান্ড প্লাস সো। খেয়াল করে অ্যান্ড প্লাস সো, এখানে আছে দেখেন অ্যান্ড, এখানে আছে দেখেন অ্যান্ড, সেম। এই জায়গাটা আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, এই জায়গাটুকু। এবার নরমালি আমি আপনাকে যদি বলি যে আপনি নরমালি বলেন, আমি যদি বলি আই লাভ ইউ, বা আপনাকে কেউ যদি বলে আই লাভ ইউ, আপনিও বলেন আই লাভ ইউ টু, তো টুটা কিন্তু লাস্টে বসে। দেখেন এখানে ওই টু হালাই কিন্তু লাস্টে আছে, সো এটা নিয়ে ঝামেলা নেই, মানে তো টু লাস্টে হবে, তার আগে সাবজেক্ট, তার আগে হবে ভার্ব। কথা বলছেন? এতটুকু কমেন্ট করেন, সাবজেক্ট ভার্ব বিভাগ টু, সাবজেক্ট বিভাগ, বিভাগটা আসবে এই বাক্য থেকে, এই বিভাগটা আসবে হচ্ছে এই বাক্য থেকে নরমাল, যেটা আমি জানি। কথা বুঝছেন কিনা? এই বিভাগটা আসবে এই বাক্য থেকে। তাহলে ট্রু আপনি কখন বলেন? বলেন ওই যে আমিও, মানে আমি তোমাকে ভালোবাসি, আমিও। তা আমিও মানে কি, আমি তোমাকে ঘৃণা করি? কথা খেয়াল করেন, আমি কি তোমাকে ঘৃণা করি? না, আমিও ভালোবাসি। আমি অ্যাগ্রি করলাম। তাহলে আমি ট্রুটা নরমালি আপনি ইউজ করতেন কোথায়? ট্রু শেষে। দেখেন এই হারে কিন্তু শেষে বসে আছে। আর সোটা যদি এন্ড এর পরে বসে, তাহলে এরপরে হবে বিভাগ, এরপর লাস্টে হবে সাবজেক্ট, অর্থাৎ পুরোটা উল্টে যাবে। সম্পর্ক উল্টে গেল সুবসার কারণে, কে আপন কে যে পর হলো রে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, সোটা আগে বসার কারণে এরপর হচ্ছে বিভাগ, এরপর হচ্ছে সাবজেক্ট। এবং বাস্তবত হচ্ছে আপনি 98 পেজে বের করেন, 98 এই দেখেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই বইয়ের ঝামেলা হচ্ছে এমনি ইংলিশ পারি না, আবার দেখেন সব ইংলিশ। এখানে দেখেন এই দুটো স্ট্রাকচার সুন্দর করে দেয়া আছে, দেখেন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট প্লাস বিভাগ, আচ্ছা গেল, প্লাস অ্যান্ড এর পরে খেয়াল করেন সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস টু, সো প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট। আই এম হ্যাপি, আমি সুখী, অ্যান্ড ইউ আর টু, তুমিও, মানে আমিও সুখী তুমিও সুখী। আই এম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। খেয়াল করে দেখেন, when a compound verb plus for example will, go, shall, should, has done, have written, must, it occur in the main clause, the auxiliary verb, the simple statement. খেয়াল করে দেখেন, অর্থাৎ ওই যে বাক্য থেকে আসবে, আমি যেটা বললাম আর কি, দে উইল ওয়ার্ক, তারা কাজ করতেছে, ইন দ্য ল্যাব টুমরো, তারা কাজ করতেছে ল্যাবে টুমরো, অ্যান্ড ইউ উইল টু, তুমিও। খেয়াল করেন উইল, এরা হচ্ছে আলটিমেটলি গোপাল চন্দ্র রায়। আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন? ক্লিপস্টোফেল। খেয়াল করে দেখেন, তাহলে বলা হচ্ছে দেখেন দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব, তারা ল্যাবে কাজ করতেছে, তারা ল্যাবে কি করতেছে? কাজ করতেছে। অ্যান্ড ইউ উইল টু, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব, অ্যান্ড সো ইউ উইল ইউ। কথা কি বুঝতেছেন? খেয়াল করে দেখেন একই বাক্যকে তারা কি করছে। তাহলে আলটিমেটলি এই যে বিভাগটা বা এই যে অক্সিলারি ভাগটা আসবে, এই অক্সিলারি ভাগটা আসবে এই সেন্টেন্স থেকে। এটা হচ্ছে মূল বক্তব্য। আই স্টাডি ঢাকা ইউনিভার্সিটি। আর আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আর আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে ধরেন কি বলে হচ্ছে জাকিয়া স্টাডিজ। খেয়াল করেন at ঢাকা ইউনিভার্সিটি, শর্টকাটে লেখা যাবে না, আবার বলি জাকিয়া স্টাডিজ at ঢাকা ইউনিভার্সিটি। and এর পরে যদি বলি I, আপনার কাছে প্রশ্ন, am oblique do, so sorry to, am oblique do to, কি হবে বলেন? am হবে না do হবে বলেন? am হবে নাকি do হবে? কি হবে? বলেন। এগুলো
বুঝে কাজ করতে হবে। আবার বলতেছি ইংলিশ বোঝার বিষয়। যদি বলেন am হবে তাহলে বোঝেন নাই আপনি, কেননা am হচ্ছে না না am ট্রু না। যদি বলেন am হবে, কেননা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা আসবে না। এটা যদি স্টাডিজ হয় তাহলে অবশ্যই আসবে ডু, আসবে ডু, কেননা সরি যাকে স্টাডিজ, হ্যাঁ এটা আয়ের সাথে অবশ্যই ডাজ হয় না, আয়ের সাথে কি হয় ডু হয়, এমও হয়, কিন্তু এখানে am আসবে না, সহজ কথা। এখানে am আসার কোনো সুযোগ নাই। There is no way to come here the am, এখানে তো আছে ভাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। am কখন আসবে? am যদি আমি যদি বলি জাকিয়া, জাকিয়া is happy, জাকিয়া is happy and I am oblique am, এখানে আসবে I am do, I am so, I am to, এখানে আসবে am। যদি অক্সিলারি ভার্বটাই শুধু বি ভার্ব মানে মেন ভার্ব হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার am আসবে। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যদি আপনার বি ভার্ব হয় মানে মেন ভার্ব হয়, সেক্ষেত্রে আপনার am আসবে। সো জাকিয়া স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি, এখানে I am আসবে না, I am do, I do too। খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা বাক্য দেখাই, খেয়াল করে দেখেন। এই যে দেখেন জন, খেয়াল করে দেখেন বলতেছে কি, দেখেন জন, এই যে দেখেন আগেরটা দেখেন, জন goes to that school and my sister does too। my sister কিন্তু আর টু হয় নাই, দেখেন goes আছে, goes একটু আগে যেটা দেখালাম, এই বাক্যটা মেলান আর জাকিয়ার বাক্যটা মেলান, এই যে একসাথে এভাবে মেলান, দেখেন এই যে এভাবে ধরেন, এই যে আপনারা তো এইভাবে ফটোগ্রাফিও করেন। তাহলে জাকিয়া স্টাডিজ এখানে বলছে জন goes to that school and my sister does too। John goes to that school and so does my sister। কথা কি বোঝাতে পারছি ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার? আমি কি বোঝাতে পারলাম এই গ্রামাটিক্যাল নিয়মটা? এর পরের উদাহরণ কি বলছে দেখেন, এর পরের উদাহরণ বলছে জন ওয়েন্ট, গো থেকে আসে ওয়েন্ট, ওয়েন্ট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ পাস্ট টেন্স। জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন, তার ভ্যাকেশনে জন কোথায় যায়? মাউন্টেনে ঘুরতে যায়। অ্যান্ড উই আমরা, ডিড টু, এখানে ওয়ার টু দেয় নাই, ডিড টু। জন ওয়েন্ট টু মাউন্টেন অন হিজ ভ্যাকেশন অ্যান্ড সো ডিড উই। সো আপনি এখন আমি আপনাকে যা শিখালাম, আপনি মাস্টার বইয়ে আছে, আমি আপনাকে যা শিখালাম দেখেন। তাহলে এক নাম্বার নিয়মটা উত্তর কি হবে বলেন দিকে? এক নাম্বারটা রোজ লাইকস টু ফ্লাই অ্যান্ড হার ব্রাদার, রোজ এখানে প্রপার নাউন, রোজ এখানে প্রপার নাউন, রোজ লাইকস টু ফ্লাই, তাই উঠতে পছন্দ করে। অ্যান্ড হার ব্রাদার ড্যাশ টু, বলেন তো কি হবে এ নাম্বারটা? এক নাম্বার উত্তর কি হবে বলেন? এক নাম্বার, 1 আর 2 অ্যান্সার করেন, 1 আর 2। জান্নাতুল ফেরদৌস বৃষ্টি প্রোফাইলে কার ছবি দেওয়া আছে? ভয় লাগতেছে দেখে। এক নাম্বার উত্তর কি হবে বলেন? খালি ইয়েস স্যার করলে হবে? হ্যাঁ মাশাআল্লাহ, ইব্রাহিম, শারমিন, সাজ্জাদ, আজিমউদ্দিন কোয়েল, তাহেরা ফেরদৌস শাপলা, রিপন রয়, নুন্নাহার, ফাতেমাতুজ জোহরা, মাশাআল্লাহ। এই তো 2 নম্বরটা অ্যান্সার করেন। 2 নম্বর ইব্রাহিম, অসাধারণ। 2 নম্বরটা অ্যাম হবে কেন রে গাধা? দে উইল লিভ, দে উইল আছে, ফিউচার আছে, উইল আসবে। দে উইল লিভ অ্যাট নুন, তারা বিকালে ত্যাগ করবে। অ্যান্ড আই উইল টু, আমিও। তাহলে আলটিমেটলি এই যে এক্সারসাইজ 18 এরা সলভ করে পাঠাবেন, খেয়াল করেন। সাবরিনা তালুকদার, মাশাআল্লাহ বল। আবার লিখে নুন্নার এম লিখছে, মাথার মুতুর দিয়ে ফাটায় দেওয়া লাগে, মেজাজ খারাপ করে না ভাই? মানে দিন শেষে তো আমার একটা ধৈর্য আছে। উইল হবে, এম অ্যান্সার করতেছে। মাথা কি মোটা আপনার? মাথার ভিতর ঢোকে না, অন্য কিছু ঢোকে। 14 ফেব্রুয়ারি পড়া আবার ঢোকে, 14 ফেব্রুয়ারি ঢোকে। আপনাকে সব শিখতে হবে। টেন্সের ক্ষত বিক্ষত করবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। 28 এতগুলো ক্লাস নিব কেন? বুঝতে হবে না আপনার? এখানে আছে দে উইল লিভ, দে উইল লিভ, লিভ এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স। দে উইল লিভ অ্যাট নুন,
at noon and I dash to, তাহলে এটা ফিউচার টেন্স আছে। তো ফিউচার টেন্সের অক্সিলারি কি am? আপনার মাথা কি মোটা, এত মোটা মেজাজ খারাপ করে দিচ্ছেন, am অ্যান্সার করতেছেন। বুঝাতে পারছি ভাই? বোঝাতে পারলাম ভাই, বোঝাতে পারলাম? শ্যালের ব্যবহার আর নাই, শ্যালের ব্যবহার বাদ দেন, শ্যালের ব্যবহার উঠে গেছে। আচ্ছা, তাহলে এবার আসেন নেগেটিভ এগ্রিমেন্ট। আমরা যেখানে ছিলাম নেগেটিভ এগ্রিমেন্ট, এই গ্রামাটিক্যাল নিয়মটা শেষ করি। নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, নরমাল একটা প্রশ্ন আপনার কাছে, নেইদার শব্দটা কি বলেন তো, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেইদার এই শব্দটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? পরে ডাক দিয়ে আরে ভাই শ্যালের ব্যবহারটা উঠে গেছে রে ভাই, শ্যালের ব্যবহার আর নাই। আচ্ছা, নেইদার শব্দটা নেগেটিভ, এটা মাথায় রেখে এটা কাজে লাগবে। হ্যাঁ, নেইদার শব্দটা যে নেগেটিভ, এটা কাজে লাগবে। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ বাক্যটা হবে নেগেটিভ। নেগেটিভ এগ্রিমেন্ট খেয়াল করে দেখেন, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি না এবং আমার ভাইও না, কথা খেয়াল করে। নেগেটিভ এগ্রিমেন্ট প্লাস এন্ড, প্লাস এন্ড, নেগেটিভ এগ্রিমেন্ট প্লাস এন্ড। নেইদার শব্দটা যেহেতু নেগেটিভ, আর আইদার, আইদার শব্দটা কিন্তু পজিটিভ। আইদার খেয়াল করুন, আইদার শব্দটা যেহেতু পজিটিভ, আইদার, নেইদারটা হচ্ছে নেগেটিভ, তাহলে এরপরে এন্ড এর পরে হচ্ছে সাবজেক্ট। এন্ড এর পরে কি হবে? সাবজেক্ট। এরপরে হবে আপনার নেগেটিভ অক্সিলারি। নেগেটিভ অক্সিলারি খেয়াল করে দেখেন, নেগেটিভ অক্সিলারি, কথা বুঝছেন কিনা? নেগেটিভ অক্সিলারি প্লাস আইদার। যেহেতু আইদারটা পজিটিভ, তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের সাথে আমি এগ্রি করব। আমিও পড়ি না, আমার ভাইও পড়ে না, আমিও না। আইদারটা হচ্ছে যেহেতু পজিটিভ ওয়ার্ড, তাই অক্সিলারি হবে হচ্ছে আপনার নেগেটিভ। খেয়াল করুন, বোঝার জায়গা সব না, কয়েকটা ক্ষুদ্র জায়গা হচ্ছে বোঝার। নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, আচ্ছা ভালো কথা, নেগেটিভ এগ্রিমেন্ট প্লাস এন্ড, প্লাস নেইদারটা শুরুতে বসে, নেইদার, নেইদারটা শুরুতে বসে, নেইদার প্লাস নেইদার, যেহেতু নেইদার মানে না, খেয়াল করেন। আমি যদি বলি আবার অক্সিলারি, নেগেটিভ অক্সিলারি, তাহলে দুটো নেগেটিভ পাশাপাশি হয়ে যাচ্ছে না, নেইদারটা নেগেটিভ। আবার যদি বলি নেগেটিভ অক্সিলারি, তাহলে এও নেগেটিভ, এও নেগেটিভ, দুটো নেগেটিভ কি একটা বাক্যে হয় বলেন? না, দুটো নেগেটিভ একটা বাক্যে হয় না। এই কারণে ভাই এই জায়গায় হয়ে যাবে পজিটিভ, পজিটিভ অক্সিলারি প্লাস হচ্ছে আপনার সাবজেক্ট। বোঝেন ব্যাপারটা? মুখস্থ করেন না ভাই, এগুলো এগুলো মুখস্থ করে হয় না। আইদার, নেইদার, পজিটিভ অক্সিলারি, এই জায়গাটা, এই দুটা জায়গা হচ্ছে ভালো করে বুঝতে হবে। এই জায়গাতেই প্রশ্ন আসে, এই জায়গায়। নর এখানে কাজ নাই, নর না, নর না, মানে আপনাদের ভাই মাথা মোটা, আর একটা উল্টাপাল্টা কমেন্ট করলে ভাই খবর আছে। নেইদারের পর নর বসে, এটা সবাই জানে। এই কমেন্ট করে আপনাকে ডাইভার্ট করতে কে বলতেছে? ইতিবাচক কাজ করে। যা বলতেছি সেটা করেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমার বড় ভাইয়ের নাম রুবেল, রুবেল, রুবেল ডিডেন্ট সি ফারিন, আমার ভাগ্নির নাম হচ্ছে ফারিন, রুবেল ডিডেন্ট সি ফারিন। হ্যাঁ,
তাহলে এই যে দেখেন রুবেল ডিডন্ট সি ফারিন, রুবেল ফারিনকে দেখে নাই। এন্ড আই, খেয়াল করেন আই, আমি যদি বলি লাস্টে আইদার, আমিও দেখি নাই আই, তাহলে এই মাঝখানে কি বসবে বলেন তো ভাই? এই মাঝখানে কি বসবে বলেন তো ভাই? সুন্দর। এই আর এই বাক্যটাই যদি বলতাম and neither dash I, তাহলে কি হইতো বলেন? neither dash I, তাহলে কি হইতো বলেন? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারলে ভালো। আমি বললাম আপনি ব্যাস যখন এই কোর্স শেষ হয়ে যাবে দেখবেন ক্লিপস টোফেলের প্রত্যেকটা মনে করেন এক্সারসাইজ শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে দেখবেন ক্লিপস টোফেলের প্রত্যেকটা এক্সারসাইজ শেষ হয়ে যাবে। আপনাকে ক্লিপস টোফেল বোঝার দরকার নেই। হ্যাঁ, ডু নট দিয়ে দাও, এখানে আছে ডিড নট, তুমি ডু নট দিয়ে দাও। সুলাইমান, কানতলা ফাটা দেওয়া লাগে, বলতামই একটা সীমা আছে। তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, আইদারটা হচ্ছে পজিটিভ, তাই এটা হবে নেগেটিভ অক্সিলারি, আর নেইদার হারাই নিবেই নেগেটিভ, তাই এখানে হবে পজিটিভ অক্সিলারি। এই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অক্সিলারি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অক্সিলারির উপর যে এক্সারসাইজ দেয়া আছে, শুনে দিছিস না? এই দিছি, থ্যাংক ইউ। লাগবো আর লাগবো না, তাহলে আলটিমেটলি আপনারা এক্সারসাইজ দিলাম 18, 19, 20 এই তিনটা করে ফেলবেন প্লিজ। এদের হতে যাবেন, এত দূরে টাইপ করতেছেন। এক্সারসাইজ 18, এক্সারসাইজ 19, এক্সারসাইজ 20 এইটা করে আমাকে পাঠাবেন প্লিজ। দেখেন, হ্যাঁ, দক্ষতা অর্জিত হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তথ্য অ্যাড করতে হলে আমরা যে অলংকারগুলো দেখলাম এগুলো আমরা ইউজ করবো ইনশাআল্লাহ তথ্য অ্যাড করার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা নেক্সটে যাই। বিরক্ত হচ্ছেন? টু গিভ এন এক্সাম্পল, যদি আপনি উদাহরণ দিতে যান, টু গিভ এক্সাম্পল, টু গিভ এক্সাম্পল, আপনি যদি উদাহরণ দিতে চান তাহলে কোন শব্দগুলো আপনি ইউজ করতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়াল আপনি ইউজ করেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল সমান সমান উদাহরণ, উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ। নাম্বার 1, ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে আপনার উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট বস্তুত, বস্তুত পক্ষে, বস্তুত পক্ষে, ইনফ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন। এগুলো কিন্তু ভাই বাক্যের লেখনকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যায়। স্পেশালি, স্পেসিফিক্যালি, স্পেসিফিক্যালি। কেন বাইকের চাবি কই? হোসেন, হোসেন বাইকের চাবি কই? স্পেসিফিক্যালি মানে হচ্ছে বিশেষ, স্পেসিফিক্যালি মানে হচ্ছে বিশেষভাবে। স্পেশালি আপনি ভালো করে জানেন, স্পেশালি বলেন না, স্পেশালি ফর ইউ, তোমার জন্য শুধু, স্পেশালি বিশেষত। কি বল? গেলাম, আল্লাহ হাফেজ। বিশেষত ক্লাস শেষ হলে নাম্বার হ্যাঁ, দিয়ে দেব না, বুঝি না? ক্লাস শেষ হলে ভাই নাম্বার দিয়ে দেব না। আচ্ছা, টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট মানে হচ্ছে আপনার উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ। টু ইলাস্ট্রেট মানে হচ্ছে আপনার উদাহরণস্বরূপ। সো
আজকের পর থেকে মানে উদাহরণ শব্দটাতে ফর এক্সাম্পল এটা বাদ দিবেন, এটা সবাই ইউজ করে, এটা আপনার ডিকশনারি থেকে বাদ দেন দয়া করে প্লিজ, এটা বাদ দিবেন, এটা ইউজ করবেন না। ইউজ করবেন ফর ইনস্ট্যান্স অথবা, আরে ভাই সবাই যা ইউজ করে আপনি তাই করেন, তাহলে সবার ভিতরে আপনার পার্থক্য কি? ভেরি কমন। সো ফর ইনস্ট্যান্স খেয়াল করে দেখেন, এটা ইউজ করবেন, অথবা টু ইলাস্ট্রেট এটা ইউজ করবেন উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ বলতে গেলে এই দুটো শব্দ ইউজ করবেন। কমেন্ট করেন ফর ইনস্ট্যান্স, ফর ইলাস্ট্রেট। ফর এক্সাম্পল বলবেন, মনে নাই, এটা নাই, এ হারিয়ে গেছে, কথা বলছেন, ওর হাসর নাসর হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো অভ্যাসের মধ্যে আনতে হবে। ইলাস্ট্রেট মানে হচ্ছে উদাহরণস্বরূপ, বোঝাতে পারছি কি? আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, এ হে 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 আহা 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 লা 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 লা। নদী কেন ছুটে যায় সাগরের টানে। এখানে টু কম্পেয়ার, আপনি যদি তুলনা করেন, টু কম্পেয়ার, তুলনা করতে যেগুলো ইউজ করতে পারেন আপনি প্রথমে ইউজ করতে পারেন অলসো। অলসো মানে হচ্ছে আপনার এছাড়া বা তাছাড়া, এটা অর্ডিনারি একটা শব্দ, তাছাড়া, তার সেটা না, এটা দেখছেন আপনি অ্যাডিশন করতে ইউজ করতে পারেন, এটাকে ইউজ করতে পারছেন। ইনফ্যাক্ট আপনি বলতে পারেন আমি এটা করছি, ইনফ্যাক্ট এটার জন্য এটাও করছি, ইনফ্যাক্ট কমা, এগুলো ইউজ করবেন। এগুলো বলার ক্ষেত্রে, এগুলো বলার ক্ষেত্রে মানে লেখনের ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড করে। ইনফ্যাক্ট আমার ফোনই ধরে নাই, আমি এতবার চেষ্টা করলাম। আচ্ছা, এবারে কি বলছে দেখেন, ইন দা সেম ম্যানার, ইন দা সেম ম্যানার। ইন দা সেম ম্যানার, ইন দা সেম মানে মানে হচ্ছে একইভাবে, আপনি ভালো করে জানেন। ইন দা সেম ম্যানার মানে হচ্ছে একইভাবে, এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। লাইকওয়াইজ, লাইকওয়াইজ, লাইকওয়াইজ মানে হচ্ছে একইভাবে, লাইকওয়াইজ, লাইকওয়াইজ একইভাবে, এগুলো দিয়ে গুগলে সার্চ দিবেন, দেখবেন লাইকওয়াইজ ইউজ ইন সেন্টেন্স ইন ডেলিস্টার, দেখবেন বাক্য চলে আসবে। সিমিলারলি, সিমিলারলি, সিমিলারলি অ্যাডভার্ব, একইভাবে, সিমিলারলি একইভাবে, কথা কি বুঝতেছেন? সিমিলারলি। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে যদি শিখতে চাও, তবে একটু সময় দাও, একটু সময় দাও, এ হে লা 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 লা। আচ্ছা, আশা করি বোঝাতে পারছি। সিমিলারলি একইভাবে। এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রচুর আপনি ব্যবহার পাবেন, বিপরীত। বিপরীত অবস্থা, বিপরীত অবস্থা বোঝাতে আপনি যেগুলো ইউজ করতে পারেন, বিপরীত অবস্থা বোঝাতে, বা শো দা ডিফারেন্স, শো দা ডিফারেন্স, পার্থক্য মানে হচ্ছে বিপরীত অবস্থা। শো দা ডিফারেন্স, আগে ভালো ছিল এখন খারাপ, বা আগে খারাপ এখন ভালো। সো শো দা ডিফারেন্স আপনি ইউজ করতে পারেন, ওই যে অলদো, অলদো, অলদো বা হচ্ছে আপনার দো, এটা তো আপনি ভালো করেই জানেন। সে গরিব কিন্তু সৎ যদিও, সে গরিব কিন্তু সৎ যদিও, অলদো। এরপরে একটু খেয়াল করে দেবেন, অলদো, অ্যান্ড ইয়েট, অ্যান্ড ইয়েট মানে হচ্ছে তা সত্ত্বেও, অ্যান্ড ইয়েট মানে হচ্ছে তা সত্ত্বেও, কথা বুঝছেন কিনা? তবুও, অ্যান্ড ইয়েট মানে লিখে হচ্ছে তবুও, অ্যান্ড ইয়েট। আমরা কি এগুলো খাতায় তুলতেছেন ভাই? এগুলো কি খাতায় তুলতেছেন? ইয়েস, লাইকওয়াইজ, একইভাবে, এগুলো কি খাতায় তুলতেছেন কিনা আপনারা? তারপরে একটু খেয়াল করে দেখেন, এট দ্য সেম টাইম, একই সময়, খেয়াল করে দেখেন, এট দ্য সেম টাইম একই সময়, এগুলো ডেলিস্টা থেকে বাক্য পাবেন। এট দ্য সেম টাইম, আমি যদি বলি এট দ্য সেম টাইম মানে হি ওয়ার্কিং, সে কাজ করতেছে, হি ইজ ওয়ার্কিং। এট দ্য সেম টাইম ইউ আর গসিপিং, তুমি হচ্ছে কি করতেছো? লুডো খেলতেছো। ইউ আর প্লেইং লুডো, কথা কি বুঝতেছেন? ইউ আর প্লেইং দ্য গিটার, তুমি গিটার বাজাচ্ছ। আর গিটার যখন বাজানো হবে, বাদ্যযন্ত্র তখন দা বসবে, তাই না? আমরা পড়ছি আর্টিকেল চ্যাপ্টারে।
ইউ আর প্লেইং দ্য গিটার, তুমি গিটার বাজাচ্ছো, সে পড়তেছে। এট দ্য সেম টাইম তুমি মোবাইল ফেসবুক ইউজ করতেছো, তোমার রুমমেট পড়তেছে, আর তুমি এট দ্য সেম টাইম মোবাইল ইউজ করতেছো, ফোনে কথা বলতেছো তাকে ডিস্টার্ব করার জন্য। নো, ইউ ক্যান ডু দ্যাট, তুমি এটা করতে পারো না। When your roommate is reading, at the same time you are just chatting or gossiping by phone to disturb your roommate. You can't do this. এটা তুমি করতে পারো না। কথা কি বুঝছেন না? সেন্স গুলো বুঝেন, সেন্স at the same time. ওকে, বাট মানে তো জানেন, সে ঐতিহাসিক বাট মানে তো এই প্রিন্টারে বলার দরকার নেই। ডিসপাইট এটা সিম্পল সেন্টেন্স। despite এটা প্রেপোজিশন, মনে রাখবেন এটা প্রেপোজিশন, এটা সিম্পল সেন্টেন্সে বসে। বাট তো বসে কম্পাউন্ড সেন্টেন্সে, আপনি জানেন ঐতিহাসিক বাক্য, সে গরিব কিন্তু সব। দো অলদো এটা তো বসে ভাই দো অলদো দো, এটা বসে কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো আপনি ভালো করেই জানেন, এগুলো বলার পিছনে ছোটবেলা থেকে দেখে আসতেছেন, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, ইভেন দো এমনকি যদিও আপনি একটু খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধুর একটা ভাষণ ছিল, আমি এমনকি এও বললাম। কথা বুঝছেন কিনা? বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল 7 মার্চের, তার ভিতরে একটা এক্সপ্রেশন দেখবেন, আমি এও বললাম, আমি এমনকি এও বললাম, এমনকি, ঠিক আছে না? যদি তুমি আসো তবে আমি যাবো। এখন ধরেন তুমি বলতেছো তুমি আসো না, সে বলতেছে না যাবো না। তুমি বলবে কি, আমি তাকে এমনকি এও বললাম, আমি গাড়ি পাঠাবো, তুমি আসো, তবুও সে আসলো না। কথা বলছেন কিনা? এক্সপ্রেশন গুলো বলছেন। ইভেন তো এগুলো খুব কাজে দেয় ভাই, হ্যাঁ, এগুলো কাজে দেয়, অনুবাদেও কাজে দেয় ভাই, অনুবাদেও কাজে দেয়। However, খুবই গুরুত্বপূর্ণ, ডেইলি স্টার প্রচুর ইউজ করে। However, যাই হোক অথবা দেখেন হচ্ছে এটাও সত্য যে, লিখেন however, যাই হোক এটাও সত্য যে। আপনি মনে রাখবেন ডেইলি স্টারে যদি হাউএভার দিয়ে কোনো বাক্য পান, গ্যারান্টি দিচ্ছে হাউএভার যদি মাঝখানে বসে, এর আগে পরে কমা হয়। হাউএভারের আগে যদি দেখেন ডেইলি স্টার কোনো পজিটিভ স্টেটমেন্ট দেয়, গ্যারান্টি দিচ্ছে হাউএভারের পরে কোনো একটা নেগেটিভ স্টেটমেন্ট পাওয়ার জন্য রেডি থাকবেন। আপনি যদি এভাবে কেউ বলেন, আমি জানি আপনি অনেকে আমার উপর খেপা, এটা সত্যি কথা, ধাড়ি ধরি দেই, খুব কম মানে অন্য টিচাররা তো লুতুপুতু বা মুসোনা করে আদর দিয়ে সোহাগ দিয়ে পড়ায়, পালে কোলে তুলে পড়ায়। আমি আসলে এই টাইপের না, আমি একটু ধাড়ি ঝুড়ি দেই, বকা দেই আর কি, অধিকার থেকে। রিস্ক আছে, আপনি বকা শুনে যদি কমে দেয় স্টুডেন্ট, তো মাশাআল্লাহ আমার স্টুডেন্ট কমতেছে না, আল্লাহ তাআলা রিজিকের জন্য অফুরন্ত দিছে আর কি। আচ্ছা, একটা বিনয়ের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে হোসেন আমার বাসায় থাকে, তো হচ্ছে ওর মায়ের একটা অপারেশন হবে, জরায়ুতে ক্যান্সার, ও তিতুমিরে পড়ে আমার বাসাতেই থাকে। ঢাকা শহরে ভাই কেউ কাউরে ফ্রি রাখে, এর নজির খুব কম আছে ভাই। ঢাকা শহর খুব মানে কঠিন জায়গা ভাই। তা আপনারা যদি সম্ভব হয় মানবিকভাবে, হ্যাঁ, আমি পেজে পোস্ট করছি, আমার পেজে দেয়া আছে বিকাশ নাম্বারটা, 10 টাকা হোক। যদি কেউ বলেন যে স্যার আপনি আমাকে 10 টাকা দেন, কোর্সের 10 টাকা কমাই দেন, আমি আপনাকে 10 টাকা পাঠিয়ে দেবো, ওই 10 টাকাটা পাঠাইন, ওর উপকার হবে। ক্লিয়ার? আমি আজকে গেছিলাম 8 দিনে, খোঁজ খবর নিলাম। যদি পিজি হাসপাতালে কারো পরিচিত কেউ থাকে, সরকারি হাসপাতালের মধ্যে পিজিটা ভালো হয় এবং এই টাইপের অপারেশনের রোগীর সংখ্যা কম হয়। হাসপাতালে দেখবেন হার্ট, তারপর গাইনি, এগুলো বেশি চাপ থাকে, তো এইটাতে অপারেশন রোগী কম হয়, মোটামুটি সরকারিতে ভালো সেবা পায়। তো পিজিতে যদি কারো স্পেশাল কোনো নেটওয়ার্ক থাকে আমাকে একটু ইনবক্স করবেন। দিস ইজ দ্য চ্যারিটি, এগুলো সবই হচ্ছে চ্যারিটি, কথা বুঝছেন? আচ্ছা, তো আলটিমেটলি আমি যে প্রসঙ্গের কথাগুলো বললাম, যে আপনি যদি কেউ বলে যে, ধরেন বলে যে শাহিন স্যার বা শাকিল স্যার ভালো পড়ে, হাউএভার
এরপরে যদি কমা দিয়ে হাউএভার আসে, গ্যারান্টি এরপরে একটা নেগেটিভ আসবে। লোকটা ঘাট তেরা বা লোকটা খালি বকা দেয়, কথা বলছেন কিনা? দিস ইজ হাউএভার। আমি ডেলিস্টারে আপনাকে হাউএভার দিয়ে অনেক, আমার কাছে অসংখ্য এডিটোরিয়াল আছে সংগ্রহে, হাউএভার ইউজ করছে, অসম্ভব সেন্টেন্স আছে। এবং মনে রাখবেন হাউএভারটা যদি এটা আমি পাঞ্চুয়েশন, তারপরে কোথায় দাড়ি কমা, এই ব্যবহারগুলো আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হাউএভারের আমি আলটিমেটলি মানে পাঞ্চুয়েশন কোথায় দাঁড়িয়ে কোথায় কমা এগুলো শেখাবো। মনে রাখবেন হাউএভার আমি কিন্তু দেখেন আপনাকে শিখাইছিলাম ক্লজের ক্লাসে, মনে আছে কিনা, যে আমি আপনাকে বলছিলাম ডু অর ডাই, ডু অর ডাই, খেয়াল করেন। বাট যদি বলি ডু অর ইউ উইল ডাই, ইউ উইল ডাই, তখন কিন্তু এরপরে কমা হবে, গুরুত্বপূর্ণ বিষয়। হাউএভার যদি বাক্যের মাঝখানে বসে, দুটো বাক্যের মাঝখানে বসে, আগে পরে কমা দিতে হবে, এটা বলা হয় ট্রানজিশন। এটাকে পাঞ্চুয়েশনের ভাষায় বলা হয় ট্রানজিশন। কথা বুঝছেন? ওই যে ট্রানজিশন আছে না, ট্রানজিট দেয়, ট্রানজিট ওইভাবে আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা আসেন আমরা একটু সামনের দিকে যাই। হাউএভার ইন কন্ট্রাস্ট, বিপরীতে। ইন কন্ট্রাস্ট, ওই যে বললাম সায়েন্স আর ভালো পড়ায়, ইন কন্ট্রাস্ট খালি হচ্ছে আপনার ইয়ে দেয়, ধারি দেয়। আমি জানি ভাই আপনি আমার উপর রেগে আছেন, সমস্যা নেই, বিপরীতে। আপনি আপনার বাপ মায়ের উপর রেগে আছেন, সবার উপরই থাকেন, সমস্যা নেই। নেভার, নেভারলেস, নেভারলেস, দেখেন এখানে তিনটা শব্দ আছে, নেভারলেস, নেভার টিএসি লেস মানে তা সত্ত্বেও, নেভারলেস মানে হচ্ছে তা সত্ত্বেও, কথা বলছেন কেন? তা সত্ত্বেও, নেভারলেস। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, বলেন তো কোন ফ্রেজ? ইন স্পাইট অফ বলতে পারেন? ইন স্পাইট অফ এটা কোন ফ্রেজ বাচ্চারা? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালোবাসা তোমাদের জন্য, মাশাআল্লাহ। দেখা মাত্রই ধরা শিখতে হবে, শুরু শেষ একটি পজিশন আছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা তোমাদের উপকার করুক। অন দ্য কন্ট্রারি, কন্ট্রাস্ট এটাকে আমরা বলতে পারি অন দ্য কন্ট্রারি, কন্ট্রা, কন্ট্রা, অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি, কথা বলছেন কেন? বিপরীতে। অন দ্য আদার হ্যান্ড, এটা তো ইউজ করছেন, অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে। অন দ্য আদার হ্যান্ড এটা তো একদম অ্যাজ ইউজুয়াল শব্দ, অন দ্য আদার হ্যান্ড। এই বাক্যগুলো দিয়ে, এই ইয়েগুলো দিয়ে আপনি যদি বাক্য লিখতে পারেন বা ভিতরে ইউজ করতে পারেন, আপনার স্টিল, তবুও, স্টিল, তবুও, এটা একটা কনজাংশন, স্টিল একটা কনজাংশন, স্টিল, স্টিল একটা কনজাংশন। আমি আপনাকে দেখাচ্ছি, দো, এটা হয়ে গেছে আগে, দো বাদ দিই। আর হচ্ছে আপনার ইয়েট, ইয়েট মানে হচ্ছে দেখেন ইয়েট, তবু, তথাপি, তবু বা তথাপি, খেয়াল করে দেখেন। আচ্ছা, তবু বা তথাপি, ইয়েট মানে হচ্ছে তবু বা তথাপি। আপনারা এই চ্যাপ্টারটা বের করেন, মোর অ্যাবাউট কনজাংশন, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনারের উপরে এই চ্যাপ্টারটা বের করেন, মোর অ্যাবাউট কনজাংশনস। মাথায় পাগড়ি পরে বন্ধু আমি বর সেজে যাব রে তোমার বাড়ি। মোর অ্যাবাউট কনজাংশন, একটা চ্যাপ্টার উল্টাবেন, একটা চ্যাপ্টার উল্টালে দেখবেন আপনি এটা পাবেন কনজাংশনস অর লিঙ্কার্স। বাম পাশে বলা আছে দেখেন কোঅর্ডিনেট কনজাংশনস। হ্যাঁ, আদো আদো আদো, এখনো না, সাবরিনা তালুকদার, এটা একটা নেগেটিভ আর কি। হ্যাঁ, এরপরে কি বলছে দেখেন, সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে দেখেন আছে হচ্ছে দেখেন, স্টিল হি ওয়ার্কড হার্ড স্টিল হি ফেইলড, সে পরিশ্রম করেছিল, স্টিল হি ফেইল, ব্যর্থ হওয়া অবধি। এই যে দেখেন স্টিল, স্টিল একটা কনজাংশন, স্টিল একটা অ্যাজ ইউজুয়াল জানেন, স্টিল একটা অ্যাডভার্ব, স্টিল একটা কনজাংশন। এই যে কনজাংশন চ্যাপ্টার কে যেন বলছিল পড়াতে হবে, দেখেন আদারওয়াইজ একটা কনজাংশন, এটা কোঅর্ডিনেট কনজাংশন। সো কোঅর্ডিনেট কনজাংশন
বাট দেখেন সো দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন, খেয়াল করে দেখেন। সো হোয়াইল ও কোঅর্ডিনেট কনজাংশন, হোয়াইল বিপরীত অর্থ, ইউ ফেইল হোয়াইল ইউর ব্রাদার পাস, এটা বাটের মতো অর্থ দেয়। ইয়েট, ইয়েট একটা কনজাংশন, লাইফ ইজ ফুল অফ টিয়ার্স ইয়েট নান উইস টু ডাই, জীবন হচ্ছে একদম মানে পুরো মানে কান্নায় ভরা, তারপরেও কেউ মরতে চায় না। হয়ার আজ একটা কনজাংশন, নট অনলি বাট অলসো, এগুলো তো জানেন, খেয়াল করে দেখেন, এগুলো জানেন না সেগুলো নিয়ে চিন্তা করেন। স্টিল একটা কনজাংশন, কমেন্ট করেন স্টিল একটা কনজাংশন। পরের পেজে কি বলছে দেখেন, রুলস, এই টেবিলের পরেই দেখেন আছে একটা রুলস, এখানে যতগুলো আছে সব পড়বেন, যতগুলো আছে সব পড়বেন। এখানে কি বলছে দেখেন, এই যে আলটিমেটলি দেখেন প্রোভাইডেড, এই যে 11 নম্বর দেখেন প্রোভাইডেড, সরি 9 নম্বর, প্রোভাইডেড ডিনোট দ্য সেন্স অফ ইফ আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, এইটাই আসছিল 41তম বিসিএসে, এবং 41তম বিসিএসে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি এটা দিয়ে বলছিল, এটা মানে এটা প্রোভাইডেড মানে কোন পার্টস অফ পিস। এখানে অনেকেই মনে করতে পারেন প্রোভাইডেড বা ভার্ব, না, এখানে প্রোভাইডেড যদি অর্থে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, প্রোভাইডেড ইউ অবে মি যদি তুমি আমাকে মেনে চলো, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই প্রোভাইডেড ইউ অবে মি এটা অ্যাডভার্ব ফ্রেজ, খেয়াল করে দেখেন। এটা আসছিল 41তম বিসিএস, এই প্রশ্নটা 41তম বিসিএস এর সাথে মিলাই দেখেন। সো প্রোভাইডেড, কমেন্ট করেন প্রোভাইডেড কনজাংশন। ভাই এত গভীর আপনাকে কেউ পড়ায়নি ভাই, বলে লাভ নেই। সাথী আক্তার আপনার বই নাই, কই পাবেন? তা আকাশে যান, আকাশের দিক তাকায় থাকেন, সাত থেকে পড়বে। প্রোভাইডেড, ওই বাক্যটা হুবহু আসছে 41তম বিসিএস। মাশাআল্লাহ, আমি ধারাবাহিকভাবে শেখাতে চাই, ফাঁকিবাজি করতে চাই না। শিখবেন কিনা বলেন, আগ্রহ আছে কিনা বলেন। আচ্ছা, টু কনক্লুড, টু বলা হচ্ছে দেখেন কনক্লুড, টু কনক্লুড বলা হচ্ছে দেখেন টু কনক্লুড, মানে আপনি অল ইন অল, আচ্ছা অল ইন অল, মোটের উপর আপনি এখন সামারি টানবেন, শেষের দিকে এগুলো ইউজ করা হয় কোনো লেখা মোটের উপর। হ্যাঁ, মোটের উপর আমাকে এত টাকা দিলে হবে, সামারি সিদ্ধান্ত, মোটের উপর অল ইন অল। ইন কনক্লুশন, ইন কনক্লুশন আমরা মানে সামারিতে বলতে পারি, ইন কনক্লুশন অফ আওয়ার ডিসকাশন, এগুলো হচ্ছে আপনার ইউজ করা হয় ফ্রি হ্যান্ড রাইটিং এ। আপনি যখন রচনা লিখবেন, ফোকাস রাইটিং লিখবেন, লাস্টে লিখবেন ইন আওয়ার কনক্লুশন অফ আওয়ার ডিসকাশন, ইন কনক্লুশন অফ আওয়ার ডিসকাশন, আমরা আলোচনা শেষে বলতে পারি মেট্রো রেল এই করবে, কথা কি বুঝতেছেন কিনা? এভাবে ইউজ করা যায়। হ্যাঁ, ইন আদার ওয়ার্ড, ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস মানে অন্যভাবে বললে, অন্যভাবে বললে, ইন আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যভাবে বললে। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে, ইন শর্ট, ওদের অনেকেই বলে স্যার আপনার সাথে আমার অনেক কথা আছে, সংক্ষেপে বলতে গেলে ইন শর্ট, আমি বললাম ইন শর্ট কর, শর্ট, সংক্ষেপে বলতে গেলে। ইন সামারি, সামারি আমরা সামারি দেখছি না, নাউন চ্যাপ্টারে 3-4টা সামারি দেখছি, এবং এই সামারিগুলো গুরুত্বপূর্ণ ছিল না বলে, সংক্ষেপে বললে। আপনি নাউন চ্যাপ্টার যতটা করে আমরা শিখছি, আপনি আপনার জীবন দশায় নাউন চ্যাপ্টার এত ক্ষত বিক্ষত করে শেখেন নাই, বলে লাভ নেই। ইন সামারি, অন দা হোল, মোটের উপর, অন দা হোল লিখেন মোটের উপর, মোটের উপর এত করে দাম দিয়ে দেবো, দিয়ে দাও বাপু, গ্রাম অঞ্চলে দেখবেন এই শব্দটা ইউজ করে, মোটের উপরে একটা দাম দিয়ে দেবো বাপু, দিয়ে দাও, কথা কি বুঝছেন কিনা? তাহলে প্রোভাইডেড একটা কনজাংশন, প্রোভাইডেড, প্রোভাইডেড একটা, হ্যাঁ কমেন্টে দাম হাঁকা, সাথে একটা আর একটা যদি উল্টাপাল্টা কমেন্ট করেন, সাথে বা কে দেন সুন্দর করে গ্রুপ থেকে বের করে দিব, কমেন্টে দাম দাম ব্যবসা শুরু করেন, পড়া বাদ দিয়ে, কথা বুঝছেন কিনা? দ্যাট মিন্স, মনে রাখবেন দ্যাট ইজ, দ্যাট ইজ মানে হচ্ছে তার মানে, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স মানে হচ্ছে তার মানে, মনে না, মনে না, তার মানে, দ্যাট মিন্স। দেয়ারফর, ওই যে কনক্লুশন টানবেন, এই দেয়ারফর শব্দটা আমরা ছোটবেলায় প্রচুর ইউজ করছি, মনে আছে? সুতরাং দেয়ারফর, ট্রেন অবলাইজ, ওই যে চিঠি লিখতেন, ছুটি চাইতেন, দেয়ারফর। টু সাম আপ, এটা একদম নিউ, আমি জানি না আপনারা ইউজ করছেন কিনা। টু সাম আপ, সংক্ষেপে বা মোটের উপর, সংক্ষেপে, সংক্ষেপে কমা দিয়ে লিখেন মোটের উপর। ভাই আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড শেখানোর জন্য প্রায়
প্রায় 8টা বইকে মার্কস করে সাইফুডসের লেকচার শিট মার্কস করে আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি। সো এটাকে যদি অবমূল্যায়ন করেন তাহলে ভাই আপনার সমস্যা। আচ্ছা, ইনফাইন, এই ইনফাইন চূড়ান্তভাবে, চূড়ান্তভাবে ইনফাইন, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু কমেন্ট করেন সবাই। ইনফাইন, এগুলো এই ইনফাইন শব্দটা খুব একটা ইউজ করতে দেখা যায় না আপনাদেরকে, কথা বুঝছেন কিনা? ওই উপরের দিকে সব ইউজ করেন। ইনফাইন, এটা কমেন্ট করেন সবাই। ইনফাইন, ইনফাইন, কথা কি বুঝতেছেন কিনা? ইনফাইন। আচ্ছা, ওকে। সময়, সময়ের অলংকার, সময়ের অলংকার। হ্যাঁ, সময়ের অলংকার প্রথমে লিখবেন আফটার, এটা জানেন। আফটার মানে পরে, বিফোর মানে আগে, আপনার বাপ আপনার আগে, আপনার সন্তান আপনার পরে, সহজ কথা। আফটার ওয়ার্ড ইউজ করতে পারেন, এখন থেকে আফটার ইউজ করার পরিবর্তে ইউজ করবেন আফটার ওয়ার্ড। আফটার ওয়ার্ড মানে হচ্ছে পরে, আফটার ওয়ার্ড। আফটার ওয়ার্ড মানে পরে, এটা একটু কমেন্ট করেন। আফটার ওয়ার্ড, আফটার ওয়ার্ড। অ্যাজ মানে যখন হয়, সুতরাং হয়, অনেক কিছু হয়। অ্যাজ মানে যখন হয়, সময় উল্লেখ করে, এটা হয় এর পরিবর্তে ইউজ করা যায়। ইনফাইন, আমি যদি বলি ইনফাইন, কথা বলছেন চূড়ান্ত ভাবে, মনে করেন সিলেক্ট সিক্সার্স উইল উইন বা ওন, মনে করেন বিপিএল 2023, চূড়ান্ত ভাবে তারাই জিতে গেছে, কথা বলছেন কিনা? সামারি, চূড়ান্ত ভাবে। ইনফাইন, আই গট দ্য জব বা ফাইনালি, যেটা বলে আর কি। হ্যাঁ, এভাবে ইউজ করতে পারেন। অ্যাজ মানে যখন হয়, সুতরাং হয়, কারণ হয়, সবকিছু হয়। অ্যাজ মানে মনে রাখবেন তিনটাই হয়, যখন হয় বাক্যের উপর নির্ভর করে, সুতরাং হয়, সুতরাং হয়, সুতরাং হয়, কারণ হয়, সব হয়, কথা বলছেন। আমরা ট্রান্সফরমেশনে দেখবো এটা ব্যবহার। হ্যাঁ, দুষ্টু বলবান কেমন? অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, এই যে যতক্ষণ প্রাণ আছে প্রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁধবো না, কথা বলছেন কেন? অ্যাজ লং অ্যাজ আই উইল ট্রাই টু গেট দ্য জব, অ্যাজ লং অ্যাজ আই ক্যান অ্যাফোর্ড, আমি যতটা সমর্থবান পারি বা যতটা পারি আমি চাকরির পর চেষ্টা করব। আই উইল হেল্প দ্য পিপল অ্যাজ লং অ্যাজ আই ক্যান অ্যাফোর্ড, আমার যতটা সামর্থ্য আছে ততক্ষণ আমি মানুষের সেবা করে যাব। সন্ধ্যার সময় হঠাৎ করে ফোন আসলো, সন্ধ্যার আগে, মাগরিবের আগে, আমার সাবেক প্রতিষ্ঠানের এক বড় ভাই হঠাৎ করে নিয়ে অসুস্থ হয়ে গেছেন আর কি। হ্যাঁ, কিডনি সমস্যা, ডায়াবেটিস আছে। আর ডায়াবেটিসের রোগীদের কিডনি সমস্যা হলে খুব একটা বেশি সাস্টেন করে না। আমার বাইক ছিল, আমি দৌড়ে চলে গেছি শ্যামলীতে স্পেশালিটি হাসপাতালে, সেখান থেকে এসে আপনাদের ক্লাসে দাঁড়াইছি। আমি ভাই একটা সেকেন্ড বসে থাকা পাবলিক না, আই জাস্ট অলওয়েজ ওয়ার্কিং, অলওয়েজ মুভিং। ঘুম ছাড়া আমি কখনোই স্থির থাকা ব্যক্তি না। আমার উদ্দেশ্য হচ্ছে ডু সামথিং স্পেশাল। আপনি একটা বিষয় মনে রাখেন, হোয়েন ইউ আর সেলফ সেন্টার্ড, আপনি যখন আত্মকেন্দ্রিক হবে, দুনিয়াটা আপনার জন্য এতটুকু হয়ে যাবে, কথা বলছেন। আর আপনি যখন সবার জন্য হয়ে যাবেন, পুরো দুনিয়াটাই আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এটা মাথায় রাখেন, মাইন্ড। Lucia, this is the Lucia. In fact, he got his all document back. Mashallah. এটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো তো স্পোকেন ভাই। At last, অবশেষে, লাস্ট, নাও, at প্রিপোজিশন, আমরা করছি না, মনে আছে? at last অবশেষে তারা তাদের বিশ্বাসে ফিরে আসলো। at last, বিফোর, ডিউরিং, এই শব্দটা মিটিং চলাকালীন, ডিউরিং দ্য মিটিং চলাকালীন, যুদ্ধ চলাকালীন, ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধ চলাকালীন জেলেনস্কি কখনো রুম থেকে বের হয় না। ডিউরিং দ্য ওয়ার, কথা বলছেন কিনা? ডিউরিং চলাকালীন, ক্লাস চলাকালীন, কেউ আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না, নেভার ডিস্টার্ব মি বাই গিভিং দ্য ফোন, কথা বলছেন। ডিউরিং খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। প্রেপোজিশন, এটা প্রেপোজিশন, ডিউরিং প্রেপোজিশন, কমেন্ট করেন। ডিউরিং একটা প্রেপোজিশন, ডেসপাইট প্রেপোজিশন, এগুলো জানতে হবে। ডেসপাইট প্রেপোজিশন, বিরক্ত হচ্ছেন আপনারা? ও আপনার বাসার পাশে স্পেশালিটি হসপিটাল বা আবার ভাইরা, আপনি ওখানে কি করেন? আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে,
যদি জানতে চাও তবু ভালোবাসা ভালোবাসা। প্লিজ ভাই আপনারা একটু আমাকে হেল্প করেন, আপনাদের বন্ধুদেরকে একটু ভর্তি করতে হেল্প করেন। ডিসপাইটের সাথে অফ হয় না ভাই, মানে লিটল রায় 2 লাইন বেশি বলতে হয়, ইনস্পাইট অফ হয়, ডিসপাইটের সাথে অফ হয় না। শোনা, এখন তোমার সাথে আমি যদি লেজ লাগাই দিই হবে? শিয়ালের লেজ আছে লিটল রায়, তোমার সাথে পিছনে লেজ লাগাই দিব, হবে ভাই? হবে না। শোনা, এই উল্টা পাল্টা প্রশ্ন করো না, হাসি পাবে। এবার লিখেন আর্লিয়ার, 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 আর্লিয়ার মানে হচ্ছে আগে। আমি বলি না আগে কি করছো আর্লিয়ার? যেমন আজকে একজন আমাকে নক করছে 4th ইয়ারে পড়ে, হয় স্যার একটা টিউশনই ম্যানেজ করে দেন। তো ফার্স্ট ইয়ার হলে হয়, 4th ইয়ার একটা ছেলে 4 বছর ক্যাম্পাস লাইফ পাস করছে, তাতে একটা লবিং আছে। তার আগে কি করছে? লুডু খেলে বেড়াইছো যে এখন তুমি একটা টিউশনই পাচ্ছ না? আর্লিয়ার, আগে। কথা বলছেন না? ফাইনালি, আমি তো জানি না যে ফাইনালি যেটা বললাম, ফাইনালি অবশেষে, ফাইনালি আমি তোমার দেখা পেলাম। ফাইনালি, ফর্মালি, 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 ফর্মাল মানে তো সাবেক, ফর্মালি, ফর্মালি মানে হচ্ছে প্রাক্তন। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসতে বাসো তার জীবনের ঝড়। আবার লিরিক ভুল হলে আবার হাসেন না, আমি দাদি সি বিনোদন গান না। আমার কথার শব্দ দূষণ, আমার গলার স্বর, তুমি অন্য কারো সঙ্গে বেদঘর, তুমি অন্য কারো সঙ্গে বেদঘর। আচ্ছা, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি পরপরই, ইমিডিয়েটলি পরপরই, বা বলতে পারেন হচ্ছে তার পরপরই, তার পরপরই, হ্যাঁ তার পরপরই, ইমিডিয়েটলি। কথা বলছেন কিনা? ইমিডিয়েটলি। আচ্ছা, লেটার, এই শব্দটা ইউজ করবেন লেটার অথবা লেটার অন। লেটার মানে তারপরে বা পরে, পরে বা তারপরে, তারপরে। হ্যাঁ, উনি জব পেলেন তারপরে বিয়ে করলেন, লেটার অন, লাস্ট। স্যার লাস্টেরটা কি স্পেলিং বুঝলাম না, কোনটা? শোনা সাবরিনা তালুকদার। আর সাবরিনা তুমি ইদানিং খুব ফেসবুকে পোস্ট দিচ্ছে, এত পোস্ট দিও না শোনা, পড়ো। কলেজের তোমরা বোন আমার, ওই সমবর্তন মহাবর্তন অনেক করলা তো, আমি রাজশাহী ইউনিভার্সিটির সমবর্তনে যাই নাই, অনেক সমবর্তন হলো, এবার একটু পড়াশোনা। ওকে, এগুলো পোস্ট করে লাভ নাই, যদি ভালো ক্যারিয়ার না হয় তোমার ভার্সিটি তোমার একটা অভিশাপ। আর তুমি ঢাকা ভার্সিটিতে পড়ে একটা কোম্পানিতে জব করো, বিশ্বাস করে এটা তোমার জন্য একটা অভিশাপ। মাইন্ড করো না, বাস্তবতা বললাম। কারণ তোমাদের ওই তথাকথিত সমাজ আমাকে নাম দিছে কোচিং মাস্টার, ওই তোমাদের ওই তথাকথিত সমাজই তোমারে বলবে ঢাকা ভার্সিটিতে পড়ে কোম্পানিতে জব পাইছো। ভাই মাইন্ড করো না, তোমার ওই তথাকথিত সমাজ ব্যবস্থা এই কারণেই তুমি নিগৃহীত হবা। এই কারণে আমি গ্রামে যাই না। শোনা, শর্টলি, শর্টলি, হ্যাঁ, ওই শর্টলি মানে হচ্ছে অল্প সময়ের মধ্যে, অল্প, শর্টলি মানে হচ্ছে অল্প সময়ের মধ্যে। বলে না শর্টলি, আমাদের আলোচনা শেষ করতে হবে, অল্প সময়ের মধ্যে। সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে হচ্ছে সাবসিকুয়েন্টলি, ঠিক তারপরে, ঠিক তারপরে, ঠিক আমার বড় ভাইয়ের পরে আমার বিয়ে হবে, সাবসিকুয়েন্টলি, ঠিক আছে না? সাবসিকুয়েন্টলি মাই ব্রাদার I will get married, I will get married, আমি বিয়ে করবো। কথা বলছেন কিনা? তারপরে আনটিল, যতক্ষণ পর্যন্ত, আনটিল, যতক্ষণ পর্যন্ত। বাংলা সিনেমার কমন ডায়লগ, প্রিয়া যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে তুমি অন্য কারণ। দেয়ার আফটার, দেয়ার আফটার, তারপরে। দেয়ার আফটার মানে হচ্ছে তারপরে, এটা একটু কমেন্ট করেন। দেয়ার আফটার মানে হচ্ছে আপনার তারপরে, দেয়ার আফটার। এরপরে হচ্ছে ওয়াইল, ওয়াইল মানে তো জানেন, বা হোয়েন মানে জানেন, এগুলো সময় নির্দেশ করে, ওয়াইল বা হোয়েন। এবং লেটার বা লেটার অন, সাবসিকুয়েন্টলি, ঠিক তারপরে। তুমি অন্য কারো সঙ্গে বেদঘর, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসতে বাসো তার জীবনের ঝড়।
আমার কথার শব্দ দূষণ, আমার গলার স্বর, তুমি অন্য কারো সঙ্গে বেদঘর। আচ্ছা, বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বলেন? মানে এ পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে বলেন তো ব্যাকল্যাশ মানে কি? ব্যাকল্যাশ মানে কি বাচ্চারা বলেন? আচ্ছা, এবার অনেকদিন তো শেখালাম। নাম্বার 1 নেতিবাচকতা। এবার হচ্ছে আমি আপনাকে বলি সাপ্লাই ফুয়েল অয়েল অন, এখানে একটা বলা আছে দেখেন ডিফার্ড পেমেন্ট। এবার একটু খেয়াল করে দেখেন তো, মনে আছে? বলেন তো, এই যে বক্স করা আছে, এই বক্স করা যেটা আছে এটা কোন পার্টস অফ পিস? প্রথম প্রশ্ন আগে বলেন, এইটা কোন পার্টস অফ পিস? এবার বলেন এগুলো আলোচনার মধ্যে দিয়ে শুনলে বাইরে কানে বাজতেছে, এটা শুনলে এগুলো কি ভোলা সম্ভব? না না, যাবে না কখনো, ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আচ্ছা, মাশাআল্লাহ, এটা অ্যাডজেক্টিভ, কেননা এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এবার বলতে হবে এই ডিফার্ড পেমেন্ট, পেমেন্টটা নাউন, ডিফার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই ডিফার্ড শব্দের অর্থ কি বলেন তো? এই ডিফার্ড শব্দের অর্থ জানতে হলে আপনি ধরেন জানেন না, তাহলে প্রথম লাইনটা পড়েন। বলছে কি? ঢাকা হ্যাজ রিকোয়েস্টেড। ঢাকা, ঢাকা বলতে যখন মনে রাখবেন মানে আন্তর্জাতিক কোনো দেশের সাথে, অর্থাৎ পারমাণবিক পারমাণবিক না, পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলোকে মূলত রাজধানী দিয়ে বলা হয় ঢাকায়। ঢাকা মানে ঢাকা শহর না, ঢাকা বলতে বাংলাদেশ। হ্যাজ রিকোয়েস্টেড অনুরোধ করেছে রিয়াদ, রিয়াদ মানে হচ্ছে সৌদি আরবকে, টু সাপ্লাই ক্রুড আর রিফাইন্ড অয়েল। ক্রুড মানে তো বোঝেন, আর রিফাইন্ড, রিফাইন্ড অয়েল। দেখেন রিফাইন্ড অয়েল, রিফাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ, অয়েলটা কিন্তু নাউন। এইভাবে ডেলিস্টার শেখানো হবে ওই ব্যাসে। রিফাইন্ড অয়েল ফ্রম সৌদি পাবলিক অয়েল কোম্পানি আমার আরামকো অন এ ডিফার্ড পেমেন্ট বেসিস। অর্থাৎ তারা ওই সৌদি আরবের একটা বিখ্যাত যে অয়েল কোম্পানি আছে আরামকো, তাকে অনুরোধ করছে একটা পেমেন্ট বেসিসে, হচ্ছে আরে দেশ যখন দল তখন পুরাল, এখানে তো ঢাকা সিঙ্গুলার, বিলম্বিত বা বলতে পারি বকেয়া, বকেয়া বাকি, বাকি। ডিফার্ড মানে বিলম্বিত, বা এখানে বিলম্বিত না, এখানে বিলম্বিত বলতে কি গাধারা, বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে কি আমি তেল নিব আজকে, টাকা দিব 10 দিন পরে। এর মানে হচ্ছে বাকি, বাকি, বাকি শব্দ তো আর ইউজ করা যায় না। আমি বাকি খাই, এটা তো ইউজ করা যায় না। এটা বাকি খাই, এটা আমি বলতে পারি বকেয়া, 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 বকেয়া। কথা বুঝছেন কিনা? বকেয়া বা পাওনা, পাওনা বা বকেয়া এই ভিত্তিতে দেয়া যায় কিনা? কথা বুঝতেছেন কিনা? এক কথায় ধার, ধার, বুঝছেন? বিলম্বিত শব্দটা এখানে যায় না। বলেন বকেয়া, বকেয়া শব্দটা যায়, বকেয়া পেমেন্ট মানে বকেয়া পরিশোধ পদ্ধতিতে তার চাচ্ছে। কথা বুঝতেছেন কিনা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা শব্দ আপনাদের পড়াই। আরেকটা শব্দ কি বলছে দেখেন, আরেকটা শব্দ লঙ্গার রেঞ্জ, লঙ্গার রেঞ্জ রকেট। বলেন তো রকেট কোন নাউন বাচ্চারা? রকেট কোন নাউন? রকেট বাবা, রকেট বলেন কোন নাউন? লঙ্গার রেঞ্জ রকেট টু এসকালেট ইউক্রেন কনফ্লিক্ট। হ্যাঁ মাশাআল্লাহ, কমন নাউন লঙ্গার রেঞ্জ রকেট, মানে এই যে ধরেন একটা লম্বা রকেট হামলা যেটা। হ্যাঁ, ডিফার্ড পেমেন্ট নাউন ফ্রেজ, বকেয়া পরিশোধ। এই মাশাআল্লাহ ইব্রাহিম, ভালোবাসা নিও ভাইয়া, আই লাভ ইউ সোনা। দেখছেন আপনারা কত পারেন? কি বলতেছে দেখেন, টু স্কেলেট ইউক্রেন কনফ্লিক্ট, ইউক্রেন রাশিয়াতে দ্বন্দ্ব। এটা স্কেলেট মানে কি? ধরেন এরা রকেট হামলা চালাচ্ছে, লম্বা লম্বা রকেট হামলা চালাচ্ছে। হ্যাঁ,
দূরবর্তী রকেট হামলা চালাচ্ছে, একদম দূর থেকে মারবে, ওই দেশে যা পড়বে। এই রকেট হামলা চালানোর কারণে ইউক্রেনে যে কনফ্লিক্ট বা এই যে যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এটা কি বাড়তেছে না কমতেছে বলেন তো? নিঃসন্দেহে বাড়তেছে। তাহলে এই শব্দ মানে কিন্তু ইনক্রিজ ভাই, দেখেন তো, স্কেলেট মানে হচ্ছে ইনক্রিজ। স্কেলেশন বা যে দেখবেন হচ্ছে আপনার ইয়েতে, ওর নাম কি বলে হচ্ছে, ও মানে পাঁচতলায় উঠতে গেলে আমরা ইউজ করি না লিফট, ওখানে ইউজ বলা হয় স্কেলেশন। সো এখানে স্কেলেশন শব্দের অর্থ হচ্ছে বাড়তেছে, বুঝছেন কেন? ইনক্রিজ ভাই, খেয়াল করেন। সো এই কারণে ডেলি স্টার ভাই মজার জিনিস পড়তে পারে। আর এটা হচ্ছে রিয়াল ভাষা, ভাষার অ্যাপ্লাইড সেকশন, সেন্টেন্স, কথা বলছেন। আর সেন্টেন্স লিখতে গ্রামারের একটা নির্ভুল ইয়ে লাগবে, স্ট্রাকচার লাগবে, আর ভোকাবুলারি লাগবে। কথা বোঝা গেছে ভাই? ডিফার মানে আবার বাধা হয়, বাধা, বিলম্বিত, বিঘ্নিত পদ্ধতি না, বকেয়া পদ্ধতি। তাহলে আজকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর যে অলংকারগুলো দিলাম, এই অলংকার গায়ে না পড়ে একটা বাক্য বানায় আমাকে পাঠালে আরো খুশি হব। এতে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং হবে। কেউ ধারণা করেন না আমার ক্লাস শেষে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর জাহাজ হয়ে যাবেন। এই ধারণা করলে ক্ষমা চেয়ে নিচ্ছি, টাকা এখনো ফেরত নেওয়ার সুযোগ আছে। হিসাব করে 50-60 টাকা যা পান ফেরত দিয়ে দিব। কথা বলছেন? অর্ধেক ক্লাস করছেন, 200 টাকা চাইলে ফেরত দিয়ে দিব। আর প্লিজ অনুরোধ করে বলি, যদি আপনি আমার ক্লাসে সন্তুষ্ট হন, আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধু যে জব প্রিপারেশন নিচ্ছেন, কনভে দ্য মেসেজ। কেননা ভাই আমার অনেকগুলো দায়বদ্ধতা, ওই যে বললাম আমি শুধু আমার না, আমি সবার। সো প্রতিনিয়ত আমাকে অসংখ্য মানুষ মেসেজ দেয় ডিউ টু দেয়ার প্রবলেম, ডিউ টু দেয়ার ক্রাইসিস। প্লিজ আমাকে একটু হেল্প করেন ফিনান্সিয়ালি, যাতে আমি ওই মানুষগুলোকে হেল্প করি। আমি আপনার কাছ থেকে কোটি টাকা চাই নাই, মাত্র 500 টাকা। এই কোর্স বাড়াবো না, এইটাই থাকবে। সো একটু হৃদয়ের গভীর থেকে আমাকে একটু হেল্প করবেন দয়া করে। সো কনভে মাই কোর্স মেসেজ, কেননা মাস্টার্স পরীক্ষার পরে এই সেম কোর্সটা আবার শুরু হচ্ছে। সো কনভে দিস মেসেজ ইউর এল্ডার ব্রাদার অর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অর সামওয়ান ইউর ফ্রেন্ডস হু আর জব সিকার, প্লিজ ব্রাদার, প্লিজ। সো আসসালামু আলাইকুম।